হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম মা ঠাকুমাদের হাতের মতন শুক্তো রান্না। যে কোনো অনুষ্ঠানে কিন্তু শুক্তো না হলে হয় না, তাই চলো আজকে এই শুক্তো রান্নাই তোমাদের সাথে শেয়ার করব, যেটাতে বানাতে পারবে একদম চটজলদি। সবার ফার্স্টে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এই মশলাটা দিলে কিন্তু শুক্তোতে দারুণ গন্ধ হয় আর ভীষণ ভালো টেস্ট হয়। তাই সবার আগে দিয়ে নিলাম 1 চামচ মতন পাঁচফোড়ন, আর দিয়ে দেবো 1 চামচ মতন মৌরি, আর দেবো 1 চামচ মতন রাঁধুনি। এই তিনটে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু গরম করে নেব। নিয়ে একদম ফাইন একটা পাউডার ফর্ম করে রেখে দেব। সেটা কিন্তু সবার লাস্টে আমাদের শুক্তোতে অ্যাড করব। এবার আবারও কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 4 থেকে 5 চামচ সর্ষের তেল নিয়েছি। দিয়ে কিন্তু সবার ফার্স্টে আমি যে উচ্ছে কেটে রেখেছি, এই উচ্ছেটাই আমি সবার আগে দিয়ে ভেজে নেব। উচ্ছেটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বাদবাকি সবজিগুলোও ভেজে নেবো। এতে রয়েছে আলু, কাঁচকলা, পেঁপে, লাল আলু, আর রয়েছে সজনে ডাঁটা। এই সব কিছু কিন্তু দিয়ে আমি ভেজে নেবো। আমি কিন্তু এখানে বেগুন দিইনি, কারণ বেগুনে যেহেতু অনেকেরই অ্যালার্জি থাকে, সেই কারণে এখানে আমি বেগুন দিইনি। তোমরা চাইলে কিন্তু বেগুন এখানে অনায়াসেই অ্যাড করতে পারো। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। সবজি কিন্তু সবসময় ভেজে নেওয়াটা শুক্তোর জন্য আগে জরুরি, তাই ভেজে দেখো তুলে নিলাম। এবার ভেজে নেওয়ার পর কড়ায় যেটুকু তেল থাকবে ওইটুকু দিয়েই রান্না হবে। ফার্স্টে দিয়ে নিলাম তেজপাতা, তারপরে দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। এবার দেবো 1/2 চামচেরও একটু বেশি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও খুব নাড়াচাড়া করে নেবো। তারপরে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন তাতে অ্যাড করব আদা জিরে বাটা। আমি আগে থেকে কিন্তু আদা জিরেটা খুব ভালো করে পেস্ট করে রেখেছি, তাই এখানে 2 চামচ মতন আদা জিরে বাটা আমি এখানে ব্যবহার করলাম। আদা জিরেটা খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার যাতে দেখতে হবে যেন ধরে না যায়, তার জন্য পুরো রান্নাটাই কিন্তু এই সময় একদম সিমাচেই করব। এবার দিয়ে দেবো একটুখানি জল, যাতে আদাটা না পুড়ে যায়। তারপরে এখানে অ্যাড করব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। তারপরে এখানে একটুখানি সবজির সাথে নাড়াচাড়া করে মশলাগুলো, তারপরে এখানে দিয়ে দেব আন্দাজ মতন নুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি কিন্তু এই শুক্তোতে 1 ফোঁটাও হলুদ ব্যবহার করব না। আমার ঠাকুমার কাছে শুনেছিলাম শুক্তোতে কিন্তু হলুদ ব্যবহার করলে শুক্তোর টেস্ট একদম খারাপ হয়ে যায়, তাই আমি কিন্তু শুক্তোতে একদমই হলুদ ব্যবহার করি না। তোমরা কিন্তু হলুদ না ব্যবহার করে একবার দেখতে পারো, শুক্তোতে কিন্তু ভীষণ ভালো টেস্ট আসে। তারপরে আন্দাজ মতন দিয়ে দিলাম গরম জল। এবার নেব সর্ষে গুঁড়ো। আমি এখানে 2 চামচ মতন সর্ষে গুঁড়ো নিয়েছি, নিয়ে তাতে কিন্তু অল্প একটু জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু এই শুক্তোর মধ্যেই ঢেলে দেবো। দেখবে যখন ফুটবে তখনই কিন্তু এই সর্ষেটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে কিন্তু চাপা দিয়ে রান্না করবো মোটামুটি 15 মিনিটের মতন। দেখো 15 মিনিট হয়ে গেছে, জলটা কিন্তু একদম টেনে এসছে, একটু ঘনও হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। আমি কিন্তু এখানে বিউলির ডালের বড়ি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করব। দেখো 2 মিনিট পর কিন্তু আমি এখানে অ্যাড করব দুধ। আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম 1 কাপ দুধ, সেই দুধটা এখানে অ্যাড করলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। যখন খুব ভালো করে মিশে যাবে দুধটা, তখন কিন্তু এতে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। শুক্তোতে কিন্তু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়, তাই দিয়ে দিলাম চিনি। এবার দেখো ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের পর দেখো খুব সুন্দর করে কিন্তু একদম ঘন হয়ে গেছে। ব্যাস, আমাদের কিন্তু শুক্তো একদম রেডি। আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে খুব ভালো করে ঘেটে দিলাম। আর এবার সবার লাস্টে দিয়ে দেবো যেটা না দিলে একদম ইনকমপ্লিট, সেটা হলো ঘি। আমি এখানে 2 চামচ মতন ঘি অ্যাড করলাম। ব্যাস, আমাদের শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই শুক্তো দিয়ে কিন্তু 1 থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যেতে পারে। আমার এই শুক্তো রান্নার পদ্ধতিটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে কিন্তু অনুরোধ রইল একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা কে কে শুক্তো ভালোবাসো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো, তাহলে কিন্তু অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে কিন্তু অবশ্যই ফলো করে নিও। আর অনুরোধ রইল ফুল ভিডিওটা সবসময় দেখার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।